2021 সালে ভোট পরবর্তী হিংসায় 4 বছর বর্ষপূর্তিতে 57 জন বিজেপি কর্মী কার্যকর্তার খুনের ঘটনায় তাদের আত্মার শ্রদ্ধা জানাতে নন্দীগ্রামে হলো মৌন মিছিল। শুক্রবার রেয়াপাড়ার অডিটোরিয়াম হল থেকে ভীমবাজার পর্যন্ত চলল এই মিছিলে পা মেলালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2021 সালে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার 4 বছর বর্ষপূর্তিতে 57 জন বিজেপি কর্মী কার্যকর্তা খুনের আত্মার শ্রদ্ধা জানাতে নন্দীগ্রামে মৌন মিছিল। শুক্রবার বিকেলে রেয়াপাড়া অডিটোরিয়াম হল থেকে ভীমবাজারে মৌন মিছিলে পা মেলালেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। আমি জেনে বলবো না, জেনে আমি বিরোধী দলনেতা একটা রেসপন্সিবল পোস্টে আছি, না জেনে বলা উচিত না। তবে আমি আবার নিশ্চয়ই রাজ্যের মানুষ, আমি ভারতীয়, পূর্ব মেদিনীপুরের জন্য আমি প্রাউড। মাধ্যমিকের রেজাল্ট পূর্ব মেদিনীপুর হবেই। পূর্ব মেদিনীপুরকে হারানোর ক্ষমতা কারণ নেই সব ক্ষেত্রে। পূর্ব মেদিনীপুর মুড়ি খায়, পান্তা খায়, কৃষকের বাড়ির ছেলে, অভাব আছে, 14 বছর চাকরি হয়নি কারোর মমতার দয়ায়, কিন্তু শিক্ষায় 1 নম্বরে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। দাদা, বাংলাদেশ শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি। 26-এর মুক্তি, 21-এর মুক্তি নন্দীগ্রাম থেকে শুরু হয়েছিল, আর 26-এর মুক্তি বাংলা থেকেই। এরপর ভীমবাজারের গান্ধী মূর্তির পাদদেশে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। মৌন মিছিলে পা মেলালেন বিজেপির কার্যকর্তা প্রলয় পাল, মেঘনাথ পাল সহ কর্মী সমর্থকেরা। বন্ধ করেছে, এরপরে রোহিঙ্গাদের দিয়ে দিবে। উনি তো দাওয়াতে ইসলাম চান, প্রথমে বন্ধ করবে, আপনার টিভি খবর করুন যে করছে, তারপরে করবে। কালকে মমতা ব্যানার্জি বলে এসছে পাশের বাড়িটাও ভাঙতে হবে, মানে আরেকটা প্রমোটারকে দিবে, ঠিক করে রেখেছে। দাদা কলকাতায় একটাও আপনি ভারতীয় হকার পাবেন না। এই মেয়র আর তার সাঙ্গপাঙ্গরা নিউ মার্কেট থেকে শুরু করে গোটা কলকাতায় সব রোহিঙ্গাদের ডালা বসিয়ে দিয়েছে রাস্তায়। এরা হকার উচ্ছেদ করে হিন্দুদের আর বসায় সব রোহিঙ্গাদের। দাদা, এদের কায়দা জানা আছে, পশ্চিমবঙ্গের লোক জেনে গেছে। শুভেন্দু অধিকারী এই দিন জানিয়েছেন, লোকসভা ভোটেও তো রথিবালা আড়ি শহীদ হয়েছে, খুন করে দিয়ে গেছে। শিডিউল কাস্ট পরিবারের 60 বছরের বয়সী প্রবীণা, সেগুলো পার্টির লোক ছিল। হরগোবিন্দ দাস, চন্দন দাসও যা, পুলওয়ামাতে বস্ত্র খুলে গোপনাঙ্গ দেখে যা, এখানেও মাইতি রথিবালা আড়িতা। দাদা, সামরিক বাহিনীর প্রস্তুতি মহড়া চূড়ান্ত পর্যায়ে, কিন্তু আমি মন্তব্য করব এগুলোর জন্য দেশের সামরিক, আমাদের প্রতিরক্ষা মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, এগুলো মন্তব্য করা উচিত নয়। আমরা প্রথম দিন থেকে ভারতবাসী হিসেবে চাই ইসরায়েল যেমন প্যালেস্টাইনের একদম ঘাস মুছে দিয়েছে, ভারতের আর্মিরা যেন পাকিস্তানকে একদম নাম নিশান মুছিয়ে দেয়। পাকিস্তান বলে কোনো মানচিত্র যেন পৃথিবীতে না থাকে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।